দ্য কাপলস ডায়েরির আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে আরও একবার স্বাগত। আজ আমরা যাচ্ছি জুলুক বা সিল্ক রুটের সমস্ত ভিউ পয়েন্ট দেখে ঋষি খোলা নদীর তীরে আমাদের আজকের হোমস্টেতে। তো চলো শুরু করা যাক আজকের এই পর্ব। সিল্ক রুট সম্বন্ধে নতুন করে তেমন কিছু বলার নেই। সিল্ক রুট নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি, তাও যারা যারা দেখেননি বা নতুন তাদের জন্য সংক্ষেপে বলে রাখি। জুলুক বা সিল্ক রুটকে আমরা চিনি জিগজ্যাগ রোডের জন্য। একসাথে 32টা বাঁক পৃথিবীর আর কোথাও নেই। রংলি বাজার থেকে শুরু হয়ে যায় এই সিল্ক রুট। পূর্বে ভারত থেকে তিব্বত হয়ে মধ্য এশিয়ার দেশগুলির মধ্যে রেশম আমদানি হতো এই সিল্ক রুটের মাধ্যমে। আমরা এখন থাম্বি ভিউ পয়েন্ট। বরফ পেয়েছি, কুচো কুচো বরফ। জিগজ্যাগ রোডটা পুরো দেখিয়ে দিলাম। আরো নিচে নামছি আমি। দেখো, দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থাম্বি ভিউ পয়েন্ট। আমি অনেকটা নিচে। তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে এখন এসছি, এখান থেকে আবার রওনা দেবো এক্ষুনি। এখানে আমাদের টাকাটাকি করছে। চলো নেক্সট গন্তব্যের দিকে এগোই। কি করছে আমাদের সব লোকজনে, মানে বাংলার লোকেরা এখানে এসেও লুটছে সবাইকে। স্টেশনে বসে লেখা শুরু করে দিয়েছি, আমি তখনই দেখে নিয়েছি জার্নি দিচ্ছে বসে। প্রচন্ড ঠান্ডা, তার সাথে গরম চা, ব্যাস জমে গেছে ব্যাপারটা। কম্বিনেশন। তাও ঠান্ডা ঠান্ডা কিছু মনে হচ্ছে না, যা অবস্থা গরমের জক করে। এখানে এক চিলতে রোদ আছে বলে।
গানেক ভিউ পয়েন্ট দেখে আমরা বেরিয়ে পড়লাম থাম্বি ভিউ পয়েন্টের উদ্দেশ্যে। থাম্বি ভিউ পয়েন্ট থেকে সিল্ক রুটের প্রতিটা বাঁক আরো স্পষ্টভাবে দেখা যায়। আমরা এসে গেছি এখন থাম্বি ভিউ পয়েন্ট, আগেরটা সরি ওটা গানেক ভিউ পয়েন্ট ছিল, ঠিক আছে। ওফ, থাম্বি থেকে তো মানে ব্যাপক নজারা, অরিজিনাল থাম্বি। এখানে বেশি বাঘগুলো দেখা যাচ্ছে, বাঘ প্রত্যেকটা বাঘ পরিষ্কার একদম স্পষ্ট। সাইডে চলে আয়। জাস্ট মেঘগুলোকে দেখো। এখন চলে এসেছি থাম্বি ভিউ পয়েন্টে। নিচে পুরো সিল্ক রুটটা খুবই ভালোভাবে দেখা যাচ্ছে। আগের একটা ভিউ পয়েন্ট আছে গানেক ভিউ পয়েন্ট, ওটা তোমাদেরকে দেখালাম, ওটা থেকে মোটামুটি সিল্ক রুটে দেখা যাচ্ছে। সিল্ক রুটে যে 32টা বাঘ গুনতে হবে, কিন্তু মোটামুটি আশা করি এখানে পুরোটাই দেখা যাচ্ছে আর কি। আমরা মার্চে এসেছিলাম, মার্চের ভিডিওটা তো যদি না তোমরা কেউ দেখে থাকো দেখতে পারো। মার্চে কিন্তু আমরা থাম্বি ভিউ পয়েন্ট থেকে কিচ্ছু দেখতে পাইনি, পুরো মেঘ আর মেঘ। তবে আজকে ওয়েদারটা বিশাল ভালো এবং মানে ভাগ্যটা আমাদের খুব সাথ দিচ্ছে। তো আমরা ওই জন্য এবারের ভিডিও মানে মন পছন্দ ভিডিও খুবই ভালো হচ্ছে এবং আমরা পুরো জার্নিটাকে খুবই এনজয় করছি। খুব ঠান্ডা, বাট ঠান্ডাটাকে যেমন এনজয় করছি সেরকমভাবে পুরো জার্নিটাকেও এনজয় করছি। এবং এখন তো থাম্বি ভিউ পয়েন্ট থেকে এই পুরো দৃশ্যটাকে খুব এনজয় করছি। তোমরা দেখতে থাকো। আর তোমাদের জন্য যে কষ্টটা করছিস সেই কষ্টটা কিন্তু সফল করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করো, যাতে আমরা আরো মোটিভেশন পাই, আরো এরকম ধরনের ভিডিও আরো করতে পারি, ঠিক আছে। চলো এরপরে আবার আরো উপরে গিয়ে দেখা হচ্ছে। এখনো কুপুপ লেক, ওল্ড বাবা মন্দির এগুলো বাকি। এখন অলরেডি 10:30 না 11টা বাজে, জানি না ঘড়িতে কি বাজে না বাজে, তবে আজকের দিনটা এনজয় করছি। আবার উপরে গিয়ে দেখা হচ্ছে, টাটা। চলো লেটস। থাম্বি ভিউ পয়েন্ট দেখা শেষ করে আমরা বেরিয়ে পড়লাম ওল্ড বাবা মন্দিরের উদ্দেশ্যে। তবে মাঝে আমরা এলিফ্যান্ট লেক বা কুপুপ লেক দেখতে দাঁড়িয়েছিলাম। এর ভিডিও আমাদের চ্যানেলে আগে থেকেই দেওয়া আছে, যারা দেখেননি তারা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে দেখে নিতে পারেন।
এখন সন্ধ্যে 6:30 বাজে। এখন আমরা সবে বনলতা হোমস্টেতে ফিরলাম। মানে কি আর বলবো, এইরকম অশেষ কৃপা যে আমরা পৌঁছতে পেরেছি। এইরকম জার্নি আমি আগের সিল্ক রুটেও করিনি, সেই 9:30 থেকে এই এখন 6:30। মানে এবারের জার্নিটা এমন হচ্ছে না খেয়ে না দিয়ে খুব খারাপ অবস্থা, চলছে তো চলছেই, একদমই যে খাইনি সেরকম নয়, রাস্তাতে টুকটাক। কিন্তু দুপুরে আমরা তো বাঙালি, দুপুরে মেনলি তো আমাদের ভাত দরকার থাকে, সেগুলো তো আর কিছু পড়েনি। 6:30টার সময় তো আর ভাত খাওয়া সম্ভব নয়, এই জন্য আমাদের একদম শরীর পুরো শেষ। আজকে লাঞ্চ তো কেটে গেল, আজকে এখন চা পকোড়া দিয়ে আমাদের আবার আর কি স্ন্যাক্স দিয়ে শুরু হবে, তারপর ডিনার আমাদের আছে। তবে আজকে ডিনারটা দেখাবো। অ্যাকচুয়ালি দুদিন ধরে কি হচ্ছে, এই কারেন্ট থাকছে না, জল থাকছে না, শরীর খারাপ, এসব করে ওই তারপরে ঠান্ডা প্রচন্ড, সবকিছু নিয়ে আর কি ক্লান্তি নিয়ে সব কেটেই যাচ্ছে আর কি। তো তোমাদের চলো এবার রিসর্টটা ঘুরে দেখাই, আর যদি এখন না দেখাতে পারি তাহলে আবার সকালে অবশ্যই দেখাবো, ঠিক আছে? চলো এবার চা পকোড়াতে দেখা হচ্ছে। সন্ধ্যেবেলা আজকে লাঞ্চ স্কিপ করে কি সব খেয়ে যাচ্ছে সারাদিন ধরে। এখন তো কিসের পকোড়া? এটা হচ্ছে ভেজ পকোড়া। না ডাল। ডাল পুরো ছোট ছোট, খুব ভালো খেতে। এমনি তো আমরা আজকে আছি রিভার সাইডে বনলতা রিসর্ট টাইপসের একটা, মানে হোমস্টে বলবো বা রিসর্ট বলবো কিনা জানি না, তবে বনলতার প্রত্যেকটা জায়গার রিসর্ট বলুন বা সমস্ত কিছু হোমস্টে থেকে শুরু করে সবকটাই ভালো। আমরা যেটা লুমচুকে ছিলাম সেটাও বনলতারই হোমস্টে, আজকেও তাই, এবং কালকে সিলেটে গিয়ে থাকবো সেটাও বনলতার হোমস্টে। তো বনলতাতে আমি আগেও ছিলাম, এখনো থাকছি। বনলতার প্রত্যেকটা খাবার বলুন, রুম বলুন, সার্ভিস বলুন, প্রত্যেকটাই ভালো। আপনারা যদি কখনো প্যাকেজ বুকিং করেন, আপনারা একবার অবশ্যই বনলতা সার্চ করে নিয়ে বনলতার সাথেও আপনারা একবার প্যাকেজ বুকিং করে দেখতে পারেন। এখন আমরা এটা এনজয় করছি, আবার রাতে ডিনারের সাথে দেখা হচ্ছে। আমাদের রাতের ডিনারে রাইস, আলু ভাজা আর চিকেন দিয়েছে, 3 পিস করে চিকেন। যেহেতু আমরা দুপুরের ডিম খাইনি, সেই জন্য দুপুরের ডিমটা এখন দিয়ে দিয়েছে। চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। রাতে খাওয়া শুরু হয়ে গেছে, গরম গরম ধোঁয়া উঠছে ভাত থেকে, না রাইস থেকে অবশ্য। হ্যাঁ, আর ডিম দিয়েছে। আমরা অ্যাকচুয়ালি দুপুরবেলা ডিমটা খাইনি বলে সেই জন্য আজ রাতে ডিমটা দিয়ে দিয়েছে। তোমরা আজকে রাতে ডিনার দেখলে। অলরেডি আমি নাইট ড্রেস পরে বিছানায় উঠে গেছি, এরপরে ঘুমানোর পালা। আজকে অনেক ভোরবেলা উঠেছিলাম, 5:30 থেকে জেগে আছি। তো কালকে আবার যাবো এখান থেকে সিলেটিগাঁও। এই পর্ব তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানাতে কিন্তু ভুলবে না, অবশ্যই জানাবে। এবং যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। যদি সাবস্ক্রাইব না করে থাকো নজর তো ঠিক আছে, লাইক করবে, শেয়ার করবে এবং সাপোর্ট করবে। একটু একটু করে এগোচ্ছি যাতে আর একটু বেশি এগোতে পারি, এবং আমরা যেভাবে ঘুরছি আমাদের এই পথ চড়া তোমাদের সাথে শেয়ার করতে পারি। চলো আজের মতো টিল গুড নাইট, টাটা, বাই বাই। গুড মর্নিং ফ্রম ঋষি খোলা। তো বুঝতেই পারছো চোখ মুখ দেখে যে একটা খুব ভয়ঙ্কর ঘুমিয়েছি, আর গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে কালকের থেকে এখানে ঠান্ডাটা কম আছে, কারণ কালকে তো আমরা হু হু করে কাঁপছিলাম, দেখতেই পেয়েছিল সকালবেলা। তো আমাদের আজকে সকালবেলা ঘুম ভেঙেছে সকালবেলার বেডটির সাথে, ঠিক আছে? একদম বেডটি দিয়ে গেছে, বেডটিটা ভালো, এখানে সিম্পলের ওপরে খুব ভালো, একদম এলাচ ফেলাচ দিয়ে একদম ফাটাফাটি একটা চা করে দিয়ে গেছে। তো আমি আর দুষ্টু এই যে দেখো ফোন নিয়ে ব্যস্ত। গুড মর্নিং। হ্যাঁ গুড মর্নিং। তো সকালবেলা আমরা এখন বেডে বসে চা খাচ্ছি, এরপরে বাইরেটা বেরোবো। তোমাদের কালকে বলেই দিয়েছিলাম যে সকালবেলা বাইরেটা দেখাবো, আমাদের কালকে দেখানো হয়নি। আমরা কালকে রাত্রেবেলা ট্রাই করেছিলাম বাইরেটা নেওয়ার, কিন্তু বাইরেটা অন্ধকারের জন্য লাইট ফাইট জ্বালিয়েছিল কিন্তু অত ক্লিয়ার আসছিল না, তাই আমরা আর বাইরেটা কিছু করতে পারিনি। তবে আজকে তোমাদের বাইরেটা দেখাবো, একদম নদীর পাড়ে বনলতা রিসর্টের যে হোমস্টেটা, ঠিক আছে? প্রচুর বড় এরিয়া নিয়ে আমাদের এই হোমস্টেটা, ঠিক আছে? তো তোমাদের দেখাবো, চলো বাইরেটা যাই, এবার বাইরেটা দেখাই।
হচ্ছে রুম। বনলতার খাবার বলো, ডেকোরেশন, রুম সার্ভিস, ফেসিলিটিস সবটাই ভালো। তো চলো ব্রেকফাস্টের জন্য বেরিয়ে পড়েছি, এবার ব্রেকফাস্ট টেবিলে যাচ্ছি। তো চলো ব্রেকফাস্টটা দেখাই তোমাদের। বনলতার সকালের ব্রেকফাস্ট লুচি আর ছোলার ডাল, দিয়ে শুভ খাচ্ছে। সকালবেলা ব্রেকফাস্টের পরে আবার চা। আমাদের আরেকজন চা খাচ্ছে। তো চলো আমরা এবারের মতন এখানে বেরিয়ে পড়ছি এই ঋষি খোলা হোমস্টে থেকে। তো এই পর্বটা আমরা এখানেই শেষ করে দিচ্ছি। পরের পর্বটা আমরা আবার সিলেরিগাঁওয়ের দিকে যাচ্ছি। সিলেরিগাঁওয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। তো দেখা হবে সেই পর্বে। তো চলো এখনকার মতো টাটা, পরের পর্বে আবার চলতে থাকবে। জার্নি টু বি কন্টিনিউ। ওকে চলো। আমাদের এই পর্ব এখানেই শেষ হলো। পরের পর্বে আমরা ফিরবো ঋষি খোলা থেকে সিলেরিগাঁও ও সেখানে কাটানো নানান গল্প নিয়ে। তাহলে এখনকার মতো বিদায়, দেখা হবে পরের পর্বে।